মানুষের মাথায় কতটা পুরিশ, মানে পুরিশ তো কঠিন, অত পড়াশোনা করে না, বুঝবে না। গু, খাস বাংলায় বলি, গু থাকলে তারা ভাবে সেপটিক ট্যাঙ্কিরে আয়নাঘর। মানে নুনুস সরকার বগল বাজাইতেছে যে কি এক গাধা জাতি পাইলাম রে ভাই, সেপটিক ট্যাঙ্কিরে আয়নাঘর বানাই দিতেছে। আমার তো কষ্টই কমে গেল। 32-এর সেপটিক ট্যাঙ্ক ঘুরায় দেখায় নিয়ে আসি সাংবাদিক নিয়ে, আমার হয়ে গেল আয়নাঘর দেখানো। মানে এত গাধা জাতি আমি আমার ইহ জন্মে দেখি নাই। জাহানার ইমামের 71-এর দিনগুলো পরে নাই, এটা আমি ধরেই নিলাম, কোনো ব্যাপার না। কিন্তু এই যে তারা একটা বাড়িতে থাকে, সেই বাড়ির যে বাথরুমের মানে ওয়েস্টেজ গুলো কোথায় যায়? মনে করে ড্রেন দিয়ে চলে যায়? ওয়েস্টেজ ড্রেন দিয়ে যায় না ব্রো, ওয়েস্টেজ ট্যাঙ্কিতে জমা হয়, সেটা ফিল্টার হয়ে দেন বাকি অংশটুকু ড্রেনে যায়। ড্রেন মানে গু যায় না। এই জন্যই আপনাদের রিভার্স ব্রেন ড্রেনের এই অবস্থা। ব্রেনটা ড্রেনে পরে ভেসে গেছে গুয়ের সাথে। আমি লিটারেলি হতাশ। বড় বড় সাংবাদিক, লেখক, সম্পাদক তারাও এইসব শেয়ার দিচ্ছে 32-এর তলায় আয়নাঘর। এদের মানে কি বলবো, ব্রেইনের সাইজ তো মনে করেন বিলো IQ 20-রও নিচে, ভেড়ার ঘিলু এর চেয়ে বেশি থাকে। এদের সেই ঘিলুটুকুও নাই, যেটা আছে তারা এই গু নিয়েই লাফাচ্ছে। মানে ওদের জন্য এই নুনুস সরকারই ঠিক আছে। দে ডিজার্ভ দিস পাক।